নমস্কার বন্ধুরা, রেবা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। সবাই তো আলুর চপ খেয়েছেন, আজ আমি মুড়ির চপ বানাবো। তো মুড়ির চপ বানানোর জন্য কি কি লাগে সেটা চলুন দেখিয়ে দিই। তো মুড়ির চপ বানানোর জন্য এখানে আমি এক বাটি মুড়ি নিয়েছি, এখানে 50 গ্রাম মতো বেসন নিয়েছি, এখানে কিছুটা কোচানো ধনেপাতা আছে, এখানে কাঁচা লঙ্কা আছে, এখানে কিছুটা পেঁয়াজ কুচনো আছে। এগুলো লাগবে। এবার চলুন কীভাবে বানায় দেখিয়ে দিচ্ছি। প্রথমে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা বেসন, তারপর এর মধ্যে দিলাম আমি কিছুটা কোচানো পেঁয়াজ, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এর মধ্যে এবার দেব আমি একটু সামান্য নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটা দিয়ে ভালোভাবে আমি এখন আগে এটা মিশিয়ে নেব। দেখুন, এটা এইভাবে মাখাবেন, একটা খুব পাতলা করে নেবেন না। এর মধ্যে আমি যে মুড়িটা ছিল এক বাটি, এটা দিয়ে দেবো। এটা দিয়ে পরে এটা ভালোভাবে মিক্স করে নেব। এটা মাখানো হয়ে গেছে, এবার এটাকে আমি গোল গোল করে একটা শেপ দিয়ে নেব। দুটো রেডি হয়ে গেলে এবার আমি বাকিগুলো সব বানিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এরপর দিয়ে আমি এগুলো ছেড়ে দেবো। এটা কিন্তু হালকা আঁচে ভাজতে হবে, বেশি আঁচ দিলে জিনিসটা পুড়ে যাবে। এগুলোকে এইভাবে আস্তে আস্তে সব এক পাশটা উঠিয়ে নেব। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে। হয়ে গেছে, ওগুলো এবার নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়ে গেছে। এটা হচ্ছে মুড়ির চপ। এভাবে এটাকে দেখুন কি সুন্দর দেখাচ্ছে। এটা এইভাবে দেখুন, এটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর হয়ে গেছে। এটা এইভাবে সস দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। দেখুন, এটা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন।